ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছু সময় পর তেহরানের তখন ভোর 5:30 এবং ইসরায়েলের অন্যতম শহর তেল আবিব ভোর 5টা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, খুব শীঘ্রই ইসরায়েলের উপর পাল্টা হামলা চলবে। ইসরায়েল ইরানের উপর যখন এই হামলা চালায়, ইসরায়েলের মানুষ তখন ঘুমাচ্ছিলেন, কিন্তু সাইরেনের বিকট শব্দ এবং মোবাইল জরুরি সতর্কবার্তা পেয়ে তারা জেগে ওঠেন। এই তালিকায় জেরুজালেমের অবস্থানরত একজন বিবিসি সংবাদদাতা রয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে বলেছেন, এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকর কর্মসূচি কেন্দ্রে আঘাত হেনেছে এবং এটি অনির্দিষ্টকাল চলবে। ইসরায়েলি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতম কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ও অন্যান্য সামরিক ঘাঁটি। তিনি আরও বলেন, ইরানের কাছে এত বেশি পরিমাণে পারমাণবিক উপাদান মজুদ রয়েছে যা দিয়ে তারা কয়েকদিনের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে পারবেন। এ হামলা যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ইরানে ইসরায়েল হামলা চালানোর পরপরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক পদক্ষেপ নিয়েছেন। ইরানের বিরুদ্ধে এই হামলা যুক্তরাষ্ট্রের কোনোভাবেই সম্পৃক্ততা নেই। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের শীর্ষ অগ্রাধিকার এখন। ইসরায়েল আমাদের জানিয়েছেন যে তারা আত্মরক্ষার্থে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ইতিমধ্যে আমাদের সেনাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি আমরা আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সবশেষে সতর্ক করে বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, ইরান যেন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিকের ওপর লক্ষ্য না করে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েল ইরানে কোনো হামলা করুক। যতক্ষণ পর্যন্ত একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ততক্ষণ আমি চাই না তারা সেখানে ঢুকে যাক, বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে আরও বলেন, এই মুহূর্তে হামলা হলে তা আলোচনার সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। হামলার পরপরই তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছেন, হামলার আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান কার্যালয়ের উপর হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন আইআরজিসির কমান্ডার হোসেন সালামি। শুক্রবার ভোরের এই হামলায় নিহত ইরান কর্মকর্তাদের মধ্যে তিনি সম্ভবত জ্যেষ্ঠ পদাধিকারী। ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকার জন্য 2000 সাল থেকে মিস্টার সালামির ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ইরান ইরাক যুদ্ধের সময় প্রথম রেভলিউশনারি গার্ডের যোগ দেন। বাহিনীতে তার নেতৃত্বে সময়কালে গত বছর ইরান ইসরায়েলের উপর প্রথমবারের মতো সরাসরি সামরিক আক্রমণ চালায়। 300টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল এই হামলায়। ইসরায়েল থেকে ক্রমশ উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে একদিন আগেই মিস্টার সালামি মন্তব্য করেছিলেন, ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। এর বাইরে হামলায় ইরানের শীর্ষস্থানীয় 2 পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত 2 জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী নাম প্রকাশ করেছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।